আজকে ফরাক্কায় মিটিং করছি। ফরাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হলো দেবগৌড়া সিপিএম এবং বাংলাদেশের মধ্যে, তখন কথা ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট 700 কোটি টাকা দেবে স্টেটকে ক্ষতিপূরণ হিসেবে, যাদের যাচ্ছে। এমনকি যখন খুব শুষ্ক পিরিয়ড তখন জল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় যখন বন্যায় লোক ভেসে যায় তখন ফরাক্কাকে বলতে 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 আমাদের মুখ ব্যথা হয়ে যায়। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথা শোনে না। এটা নিয়ে বড় আন্দোলন করা উচিত বলে আমি মনে করি। স্থানীয় বিধায়ক, এক্স বিধায়ক যারা আছেন তাদের সকলকে বলবো এটা নিয়ে বড় আন্দোলন করতে। আমি বিড়ি শ্রমিকদের জন্য, আমরা তো স্বাস্থ্যসাথী দিচ্ছি, 5 লক্ষ টাকা করে পায়। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায় আছে। আমি বলছি আর একটা নতুন করে করা যেতে পারে, নতুন করে আর একটা করে দাও না তোমরা। এই বিড়ি মালিকরা যারা আছেন তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও। তোমরা তো স্বাস্থ্যসাথী কার্ডে টাকা পাচ্ছ, 5 লক্ষ টাকা করে একটা বিড়ি শিল্পীও যদি হাসপাতালে যায় সে তো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডটা এই মানে ওঠো, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলেও মনে রাখবে তোমাদের ইনকামটাও তো হবে, হাসপাতালের ইনকামটাও তো হবে। তাহলে তুমি যে বিনা পয়সায় দিচ্ছ তা তো নয়, গভর্নমেন্ট তো নিজে 5 লক্ষ টাকা করে দিচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডের। তাহলে তাদের চিকিৎসার জন্য এত দূরে দৌড়তে হবে কেন? তোমরা একটা প্ল্যান করো। বিডি হসপিটাল করতে গেলে তোমার একটা মেডিকেল কলেজ চাই। এদিকে তো মেডিকেল কলেজ ফরাক্কায় মুর্শিদাবাদে আছে, সেটা এখন না। বহরমপুর থেকে এখানে এত দূর টানা যাবে না। মেডিকেল কলেজের নিয়ম হচ্ছে 500 বেডেড হসপিটাল থাকা উচিত, তারপরে করতে দেয়। দরকার নেই তুমি বিড়ি শ্রমিকদের জন্যই হাসপাতাল করো, একটা এক্সক্লুসিভ ওদের জন্য। হাসপাতালে যে কেউ যেতে পারে, কিন্তু যেহেতু বিড়ি শ্রমিক বেশি তোমরা করো, আর টাকাটা তো ওদের টাকায় তোমাদের চলে যাবে। স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমি চাইছি একটা হসপিটাল তোমরা মাল্টি সুপার হসপিটাল টাইপের করো না। আমি তো 43টা করেছি। হ্যাঁ, জাকির হোসেন একটা করছে, ও তো করছে জঙ্গিপুরে, ও মেডিকেল কলেজ করছে আমি জানি। অরিজিৎ অনেক বড় স্কুল করছে এবং খেলার ব্যাপারেও করছেন আমি জানি। তারা অনেকেই চেষ্টা করছেন। মুর্শিদাবাদ জেলায় অনেক কৃতি ছেলে মেয়েরা আছে। কাজে আমি সেটা বলছি, তোমরা ভাবো একেবারেই বড় করতে না পারলে 100 বেডের করো। পাশে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটাকে অ্যাটাচ করো কাছে, আমরা সরকার থেকে মদত করে দেব। তাহলে অন্তত এই এলাকার মানুষ, বিশেষ করে যারা বিড়ি শিল্পে আছেন, তারা একটু সুযোগ সুবিধাগুলো পায়। আমি শামসেরগঞ্জে 321 বেড করে দিয়েছি, তাতে আমি খুশি। 100 কোভিডেরও করে দেওয়া হয়েছে। আমি যতটা পেরেছি আমি করেছি, কিন্তু আমি চাইছি ফরাক্কার আশেপাশেও একটা হোক। কারণ শামসেরগঞ্জ সুতি গঙ্গা ভাঙনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে আমরাও 230 কোটি টাকা দিয়েছি। এবং কান্দি মাস্টার প্ল্যান 439 কোটি টাকার, সেটাও আমরা কমপ্লিট করে দিয়েছি। সুতরাং আমি মনে করি মুর্শিদাবাদ মালদায় ঢেলে উন্নয়ন হচ্ছে। রাজ্য সরকারের কাজ রাজ্য সরকার করছে, কিন্তু যাদের ইলেকশন আজকে কেন্দ্রীয় সরকারের, দিল্লির মোদী সরকার কি করেছে? ভোটে চিটিংবাজি করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভুয়ো কথা বলা ছাড়া কি করেছে? রোজ বিবৃতি দিচ্ছে, বিজ্ঞাপন। ওই টাকাগুলো পেলে 100 দিনের লোকেরা 3 বছর ধরে কষ্ট না করে মাইনেটা পেয়ে যেত। কত আর প্রচার করবেন, কত আর মুখ দেখাবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে এই মোদির মুখ, দুপুরবেলায় ঘুম থেকে উঠে এই মোদির মুখ, খেতে খেতে মোদির মুখ,
রান্না করতে গেলেও ভেসে ওঠে মোদির মুখ, বিকেলবেলাও মোদির মুখ, সন্ধ্যেবেলায় খেতে যাবেন সেখানেও মোদির ছবি, রাত্রিবেলায় ঘুমোতে যাবেন সেখানেও মোদির ছবি। বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সবাই বার্লি খেয়ে থাকবে। আর উনি চার্লি বাবু হয়ে মোদির গ্যারেন্টি দূরদর্শনকে পর্যন্ত নিজের দর্শন বানিয়ে দিয়েছে, গেরুয়া বানিয়ে দিয়েছে। বেচারা সাধুরা কোথায় যাবে? কতদিন ত্যাগ করার পরে সাধুরা এই ড্রেসটা পরতে পারে? আর বিজেপির যত চোর, ডাকাত, মাফিয়ারা, লুঠেরারা আজকে গেরুয়া পরে ঘুরে বেড়াচ্ছে। গেরুয়া পরার অধিকার ওদের আছে? কতদিনের দূরদর্শন গেরুয়া দর্শন করে দিয়েছে। ট্রেন লাইনগুলো করে গিয়েছিলাম আমি, আর আজকে ট্রেন লাইনগুলো পর্যন্ত গেরুয়া করে দিচ্ছে, দেয়ালগুলো গেরুয়া করে দিচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বলে দিচ্ছে নতুন বাড়ি তৈরি করলেই সব গেরুয়া করে দাও। এমনকি আর্মি কোয়ার্টারগুলো গেরুয়া করে দেওয়া হচ্ছে। খুব দুর্ভাগ্যের ব্যাপার। মনে রাখবেন, দেশটাকে যদি বাঁচাতে হয় এবারে লোকসভার ভোটে মোদিকে বিদায় দিতে হবে। যদি বিদায় না দেন ওরা গায়ের জোরে এনআরসি করবে, ওরা কে করবে, ওরা অভিন্ন দেওয়ান বিধির নামে আপনাদের অধিকার কেড়ে নেবে, অস্তিত্ব কেড়ে নেবে। দেশ বিক্রি করে দিচ্ছে, জাতি বিক্রি করে দিচ্ছে, সংবিধান বিক্রি করে দিচ্ছে, মনুষ্যত্ব বিক্রি করে দিচ্ছে। থাকবে তাহলে কি? ঠিক করে দিচ্ছে কে কি খাবে আর কে কি পড়বে। এই অবস্থায় দাঁড়িয়ে অনেক কথা আপনাদের আমি বলবো না। আমাদের সরকারের ৬৭টা স্কিম আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মা লক্ষ্মীরা যারা বসে আছেন, যারা আম্মারা বসেছেন, সবাই নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডার পান, নিশ্চয়ই পান। লক্ষ্মীর ভান্ডার আপনাদের জন্য করে দেওয়া হয়েছে, সারা জীবন পাবেন। বাড়িয়েও দেওয়া হয়েছে। যখন ৬০ বছর বয়স হবে আবার লক্ষ্মীর ভান্ডার 2 পাবেন। যতদিন বেঁচে থাকবেন তত দিন পাবেন। এটা আপনাদের অধিকার, এটা আপনাদের সম্মান। আর বিজেপি কি বলছে? ভাজপা বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি বলি তোমাদেরই এবার ইলেকশনে তোমাদের মানুষ তোমাদের দরজা বন্ধ করে দেবে, তোমাদের ভোট বন্ধ করে দেবে। তুমি আমাদের লক্ষ্মীর ভান্ডার হাত দিতে পারবে না যে কোনোভাবে হোক। তার কারণ এটা তোমাদের নয়, এগুলো আমাদের। স্বাস্থ্যসাথী আমাদের, লক্ষ্মীর ভান্ডার আমাদের, সবুজ সাথী আমাদের, স্মার্টফোন আমাদের, কন্যাশ্রী আমাদের, শিক্ষাশ্রী আমাদের, সবুজশ্রী আমাদের, মানবিক আমাদের, সমব্যথী আমাদের, কিষাণ ভাতা আমাদের, চাষি ভাতা, ক্রপ ইন্স্যুরেন্স সব আমাদের স্কিম। এগুলো একটাও বিজেপির স্কিম নয়। আজকে যারা বড় বড় কথা বলছেন, আমি এত গরমে মানুষকে কষ্ট দিতে চাই না। আমি তো একটা কথা শুধু জিজ্ঞেস করব আপনাদের, এটা আপনাদের জন্য আমার জিজ্ঞাসা থাকবে। বলুন তো, মালদার 2টো লোকসভা সিটে আমরা এত কাজ করে যাই, হয় বিজেপি নয় কংগ্রেস, এই 2টো পার্টি মিলে ভাগাভাগি করে নেয়। কেন মালদার লোকসভা সিটে আমরা জিতবো না? মালদার লোকসভা সিটে না জিতলে মালদার কথা মালদার দিল্লির মসনদে দাঁড়িয়ে কারা বলবেন? আমাদের এমপিরা তো বলে, বিজেপির এমপিকে কোনোদিন চোখে দেখেছেন? চোখে দেখেছেন? এখানকার এমএলএদের তো চোখে দেখা যায়, নিশ্চয়ই দেখা যায়। অ্যাসেম্বলিও তারা করে, মুর্শিদাবাদের কথাও বলে। কিন্তু আপনারা আমায় বলুন, মোদি যদি ভোট চাইতে আসে বিজেপি আপনাদের, এক হচ্ছে ওরা যদি সেন্ট্রাল ফোর্স দিয়ে গায়ের জোরে বর্ডার এরিয়ায় ভোট করতে চায়, বা আপনাদের এলাকায় মা বোনেরা রুখে দাঁড়াবেন। এটা আপনার ভোট, আপনার ভোট যাতে কেড়ে নিতে না পারে। পারবেন তো রুখে দাঁড়াতে?
রুখে দাঁড়াতে পারবেন তো? আপনার রাস্তা যদি সেন্ট্রাল ফোর্স আটকে দেয়, যেতে দেব না। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করবেন, ইলেকশনের লোককে ফোন করবেন, আমাদের জানাবেন, এখানকার নেতাদের জানাবেন, আপনাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট দিতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। এটা সিস্টেম করা হয়েছে, কাউকে আটকানো যাবে না।